570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের এক শুভহে সাদিকে মক্কা নগরীতে জন্ম নিলেন এক বিশেষ শিশু। তার নাম রাখা হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্মের মুহূর্তেই যেন পৃথিবীতে এক নতুন আলোর সূচনা হল। আরবের রীতি অনুযায়ী মক্কার অভিজাত পরিবারের সন্তানরা মরুভূমিতে পালিত হতো। বনু সাদ গোত্রের হালিমা সাদিয়া এলেন মক্কায় দুধ শিশুর খোঁজে। তিনি যখন প্রথম শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন, তার মুখমণ্ডল থেকে এক অপূর্ব নূর বিচ্ছুরিত হচ্ছিল। হালিমার গাধী, যা আগে খুবই দুর্বল ছিল, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাবার পর সেটি এত দ্রুত চলতে লাগল যে কাফেলার অন্যান্যরা অবাক হয়ে গেল। তার উট, যা আগে কম দুধ দিত, এখন প্রচুর দুধ দিতে লাগল। হালিমার ঘরে আসার পর থেকেই বরকতের ছোঁয়া লাগল। তার ছাগলের পাল সবচেয়ে ভালো ঘাস পেতে লাগল। মেঘলা দিনেও তার এলাকায় রোদ থাকত, আর খরার সময় সেখানে বৃষ্টি হতো। ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য শিশুদের চেয়ে দ্রুত বেড়ে উঠতে লাগলেন। মাত্র 1 বছর বয়সেই তিনি দৃঢ়ভাবে হাঁটতে পারতেন। তার কথাবার্তা ছিল অত্যন্ত মিষ্টি এবং বুদ্ধিদীপ্ত। একদিন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধ ভাই আব্দুল্লাহর সাথে মেষপাল চড়াতে গিয়েছিলেন। হঠাৎ আব্দুল্লাহ দৌড়ে এসে হালিমাকে জানালো যে দুজন সাদা পোশাকের মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কিছু করছে। হালিমা দৌড়ে গিয়ে দেখলেন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, দুজন সাদা পোশাকের মানুষ এসেছিল, তারা আমার বুক খুলে হৃদয় বের করে তা পরিষ্কার করে আবার লাগিয়ে দিয়েছে। হালিমা বুঝতে পারলেন এই শিশু সাধারণ নয়। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে ফিরিয়ে দিতে চাইলেন। দাদা আব্দুল মুত্তালিব নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত ভালোবাসতেন। কাবা শরীফের কাছে বিশেষ একটি আসনে তিনি বসতেন। তার সন্তানরা সেই আসনের চারপাশে বসত, কিন্তু ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আসনে বসতেন। অন্যান্যরা তাকে সরাতে চাইলে আব্দুল মুত্তালিব বলতেন, আমার এই নাতির মর্যাদা আমার চেয়েও বেশি। 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব মৃত্যুবরণ করলেন। তার ওসিয়ত অনুযায়ী চাচা আবু তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব নিলেন। আবু তালিব তাকে নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসতেন। 12 বছর বয়সে একবার চাচার সাথে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া যাবার সময় বুহাইরা নামক একজন খ্রিস্টান পাদ্রী তার মধ্যে নবুয়তের নিদর্শন দেখতে পেলেন। তিনি আবু তালিবকে বললেন, এই বালককে যত্নে রাখুন, এর ওপর বিশেষ দায়িত্ব আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন।